বৃষ্টিময় একটা দিনে ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া কী কী রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, শুক্রবারের ব্লগ। তো অনেকটা লেটেই দেওয়া হচ্ছে, আসলে পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে ভিডিওগুলো দেওয়া হয়নি। তো আমি যে বৃষ্টি দেখে আমি চলে গেলাম রান্নাঘরে। রাত থেকে বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম একটু পরোটা বানিয়ে নিই। আর হচ্ছে সাথে আলু ভাজি করব, প্রয়োজন হলে ডিম ভাজি করে দিব, আর ওরা যদি খায় চা করে দেব। ওদের ডিমান্ডের উপরে আলু ভাজি আর হচ্ছে পরোটাটা আমি করতেছি, আর বাদ বাকি ওরা যেটা চায় সেটা করে দেবো। ডিম খেতে চাইলে ডিম করে দেবো, চা খেতে চাইলে চা করে দেবো। তো আমি হচ্ছে যে আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি। তো নিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন হচ্ছে ভালো করে মেখে নিতে হবে। মেখে যখন দেখব যে আটাটা মানে মানে এক হয়ে যাচ্ছে, মানে মুঠ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমি এখানে জল দিব। একটু একটু করে জল দিয়ে আমি হচ্ছে আটাটাকে ভালো করে মেখে নিব। তো পরোটা হোক কিংবা লুচি হোক, এইভাবে কিন্তু আটাটাকে মেখে নিলে একদম পারফেক্ট হয়, মশমশা হয় এবং সফট হয়, শক্ত হয়ে যায় না। তো আমি বরাবর যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি পরোটার ডোটা ভালো করে যে বানিয়ে নিচ্ছিলাম আটার, তো আটার ডোটা বানানো শেষ। এখন হচ্ছে রেখে আমি আলু ভেজে নেব। সকালে উঠেই গ্যাস নেই, কিছুই করার নেই, কারেন্টের চুলাই রান্নাবান্না হচ্ছে। তো খেতে তো হবে, যে কোনো একভাবে তো করতেই হবে। তাও চুলাটা ছিল দেখে রান্নাবান্না করতে পারছি, এই আর কি। তো আমি এখন আলুটাকে ভেজে নিচ্ছিলাম। আলুটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও আমি কেটে একবারে ধুয়ে নিয়েছি, আলাদা করে রাখিনি। আমি এভাবেই করি, কারণ আলু পেঁয়াজ একভাবে কেটে নিলে একভাবেই ভাজা হয়, কোনো সমস্যা না। আর আলুর খোসাগুলো আমি রেখেই আলুটা কেটেছি। খোসাগুলো রেখে আলুটা কাটলে আলুটা মানে ভেঙে যায় না, খুব ভালো হয় আর কি ভাজলে। তো আলুটা ভাজা শেষ। এখন হচ্ছে আমি আলুটা নামিয়ে নেব। তো এর মাঝেও কিন্তু আমি পরোটাটাও মানে আলুটা নামিয়ে পরোটা ভেজে নিয়েছি, অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি। তো এই যে সকালের খাবার, তো সকালের খাবারটা নিয়ে বসে গিয়েছি। এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো শুক্রবার যেহেতু ছুটির দিন, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো সকালের নাস্তাটা হতে হতেই আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে খিচুড়ি বানাচ্ছিলাম। তো বৃষ্টি দেখে হঠাৎ করে বললাম যে কী রান্না করব। তো রিয়ন বলতেছে মা খিচুড়ি রান্না করো, বৃষ্টিতে খিচুড়ি। তো রিয়ন আগে খিচুড়ি খেত না, এখন মোটামুটি খিচুড়ি খাই, তাই ভাবলাম তাহলে খিচুড়িটাই রান্না করি। আর রিয়ন যখন বলেই ফেললো, আর রিয়ন একটা কিছু মানে রিয়ন এমনি খেতে চায় না, তেমন খাওয়ার প্রতি আগ্রহ কম, যার কারণে ও যেহেতু বলছে আমি খিচুড়িটাই রান্না করতেছিলাম। তো এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে চাউল আর ডাউল আমি একসাথে নিয়ে নিয়েছি। মুসুর ডাল আর চাউল নিয়েছি। এটা হচ্ছে ভাতের যে চাউলটা আমরা খাই ওটাই নিয়েছি, পোলাও চাল না, ভাতের চাউলের খিচুড়িটা রিয়নের বাবা খুব পছন্দ করে। তারপরে একটু ঘি দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। একদম ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চাউলটা ঝরঝরা না হয়। পোলাও হোক আর খিচুড়ি হোক, চাউলটা ভাজা ভালো হলে কিন্তু ঝরঝরা হয় এবং খেতে অনেক মজা হয়, এই আর কি। তো চাউলটা একদম পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি। ভেজে আমি এখন পরিমাণ মতো জল দিচ্ছি। এখানে 3 পট মতো চাউল ডাউল ছিল, আর হচ্ছে 3 পট মানে 6 পট আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। খিচুড়িতে কাঁচামরিচটা দিলাম যা লাগবে নিয়ে খাবে, আর হচ্ছে তোমার ঝাল হবে এই জন্য মানে কেটে দিলাম না, কারণ রিয়ন যেহেতু খাবে। আর হচ্ছে মুরগির মাংস রান্না করে নিলাম। এটা শেয়ার করলাম না, প্রতিদিন যেভাবে রান্না করি সেইভাবে রান্না করছি। তো আমার রান্নাবান্না রেডি, খিচুড়ি মাংস আমি টেবিলে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে খাবার। তো সবাই হচ্ছে খেয়ে নিয়েছে। আমি আমার কাজ বাজ সেরে স্নান টান করে আমি আমার খাবারটা নিয়ে চলে আসছি। তো আমি আবার ভাবলাম যে একটু যেহেতু পরিবেশটা অনেক সুন্দর, তাই ভাবলাম জানলার মানে বারান্দায় নিয়ে একটু ছবি টবি তুললাম, এই আর কি। তো তারপরে হচ্ছে সারাদিন আর ভিডিও করিনি। এখন হচ্ছে সন্ধ্যা। তো ওরা বলতেছিল চা খাবে, তো আমি হচ্ছে তুলসী পাতা দিয়ে রং চা করে নিচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার যেহেতু খিচুড়ি মাংস খাওয়া হয়েছে তাই আর দুধ চাটা করলাম না। আর আমরা রং চাটাই বেশি খাই, দুধ চাটা খুব কম খাই, প্রয়োজন অনুযায়ী খাই, আর রং চাটাই বেশি চলে। তো এখন চাটা আমরা খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।